আমি আর বিয়ে করবো না। জিদ করিস না তো আশা, এখন তোর বিয়া করণটাই সব দিকটা ভালো হইব। কিসের ভালো হইব? আরে এই জামাই তো আর বেশি দিন টিকতো না। যে জামাই টিকতোই না হ্যাঁ রে লই অত দেন দরবার করে কোনো লাভ আছে? আমরা বিয়া করবি, বিয়ার 2-1 বছরের মাথায় জামাই ফুস, এরপরে দিয়া ভালো একটা ছেলে দেখা আবার দুম দাম করে বিয়া করবি। সমস্যা কি? তার মানে কি বিয়ে হইব খালি নাম কাওয়াস্তে বিয়া? হ, একের ঠিক কথা। একটা পোলা আমার বিয়ে করব, আমার কারণে সে মরে যাইব। একটা মানুষের জীবনে কোনো দাম নাই। এখন কারণ নসিবে যদি মৃত্যু থাকে সেটা কি আর আমরা ঠেকাইতে পারবো? পারবো না। কিন্তু আমাদের কাজ তো আমাদের কইরা যাইতেই হবে, তাই না? তবে যে আপনার মেজো মেয়ে মানে দ্বিতীয় বিবাহ যে দিবেন সেটার জন্য অবশ্য পাত্র ঠিক করা যাইতে পারে, এরকম কিছু পাত্র আছে আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ঘটক সাহেব এই নাস্তা নেন। না, আজকে আমার একটু জরুরি কাম করে আছে আর কি, পরে একটা সময় এসে নাস্তা করা যাবে। আমি গেলাম চাচা, আমারে মাফ করেন চাচা, আপনার জন্য কিছুই করার নাই আমার। আব্বা, আমি কিন্তু খারাপ সব শুনছি। কি যে করি রে মা, তুই কোনো চিন্তা করিস না, একটা না একটা ব্যবস্থা হইবই। এক ঘটক ফেল মারছে, আর এক ঘটক ঠিক করব। দেখেন, আমার সামনে এইচএসসি পরীক্ষার পর আমার ঢাকায় পাঠিয়ে দেন, আমি পড়ালেখা করতে চাই। পড়ালেখা তোমার বিয়ের পরেও করতে পারবি, কিন্তু কোনো কিন্তু না, আমি বিয়ে করবো না। আমি চাই না আমার কারণে কারো কোনো ছেলের অকালে মৃত্যু হোক। ঠিক আছে মা, আমার একটু ভাবতে দে। আপনি ভাবেন, আমি চাই। কেউ আমার বুঝতে চায় না, কি আর করা। একটা জিনিস সবসময় মাথায় রাখবা, সেটা হচ্ছে যে ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। বুঝতে পারছো? মাথা ঝাঁকাবা না, মাথা ঝাঁকায় উত্তর দিবা না, মুখ দিয়ে বলবা। একটা জিনিস মনে রাখবা যে মাথা ঝাঁকায় উত্তর দেওয়া মানে হচ্ছে বেদবি। বাবা মা গুরুজন টিচার এদের সামনে মাথা ঝাঁকায় উত্তর দেবে না। বুঝতে পারছো? আর একটা জিনিস বিশ্বাস রাখবা যে একবার ফেল করছো মানে যে জীবনে সব ক্ষেত্রে ফেল করলে থাকে তো না। অনেক জ্ঞানী গুণী সাকসেসফুল মানুষ অনেকবার ফেল করছে, আবার পরিশ্রম করে দাঁড়াইছে। বুঝতে পারছো? তোমার তো আমি মুখ দিয়ে কথা বলতে বললাম, এটা বুঝতে পারো না? বুঝতে পারছো? তো মুখ দিয়ে উত্তর দিচ্ছ না কেন? থাপড়া দাঁত ফেলে দেবো।